আমায় তুমি বইলা যাইও না আর মুর্শিদ মাওলানা আমরা যাইতো মাঙা দিওয়ানা মারহাবা আল্লাহ জবানটা কইরা আল্লাহ রে আল্লাহর একটা শরম নাই আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা গাজীপুরি মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও না আর মুর্শিদ মাওলানা আমরা যাইতো মাঙারি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে পাইবে মৌলার প্রেমে মজিলে মৌলা কাছে পাইবে সাফায়াত করবে সাঙ্গে মদিনার মুর্শিদ মাওলানা আমরা যাইতো মাঙারি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ কারবালার বিচ্ছেদের জালা গো হায়রে অন্ত রে সোহে না হায়রে হুসাইনের রক্ত মাখা মুখটা হাঙা বুলা জাগাই না মারহাবা আল্লাহ আল্লাহ কিয়া গুনলা গিল মনে গো আগুনি বানা আইলে নিবে না হায়রে জল দিলে তা দ্বিগুণ বারে বোঝা হাগাইলে বোঝে না মারহাবা আমার মুর্শিদ রে কই পাবো মুর্শিদ গো আমার রেজবি রে কই পাবো রেজবি গো সখিয়া মাঙা রে বলো না আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে রি যন্ত্রণা মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে রি যন্ত্রণা মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা গো নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা গো নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসা
মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না গো নবীজি যা হার না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ 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 হায়রে ও গুনার বাঙাই বাঙাই রে কারবালা জানিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ তার দুশ্মনে তোমায় মারিল পরানে গুনার বাঙাই বাঙাই রে কারবালা জানিল তোমায় কে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, সামান্য সময় আপনাদের কাছে কথাগুলো বলে দিয়ে বয়ানটা শেষ করব। আমাদের সমাজে সোহাদায়ে কারবালার মাহফিল মোটামুটি সব জায়গায় হয়, সব মসজিদের মধ্যে সোহাদায়ে কারবালার বয়ান হয়। আমি আসার সাথে সাথে আমার একজন চাচা যে আমারে বলতেছে, হুজুর কারবালার বয়ান সবাই করে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যে ছুরি চালাইলো ওই দুষ্ট শিমর, দুষ্ট ইয়াজিদ ইবনে জিয়াদ, তারা ইমাম হোসেনকে কতল করার পর তাদের অবস্থাটা কি হয়েছিল এই ওয়াজটা কিন্তু কেউ করে না। আমি বলবো বাবা, ওই দুষ্ট ইয়াজিদ, দুষ্ট শিমর তারা কেমনে মারা গেছে একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। বলো হুজুর কেন? কারণ মনে রাখবেন, বাংলা সমাজের ভিতরে নামের মুসলমানের অভাব নাই, মাথার মধ্যে টুপি থাকে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকে, সুন্দর দাড়ি থাকে, কিন্তু মুসলমান পরিচয় দিয়া নবীর শানে গোস্তাকি করে এমন অবস্থাও আছে না নাই? আপনারা হয়তো সবাই তো দেখেছেন, এই যে চাঁদপুরে একজন মসজিদের ইমাম সাহেব, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, কিন্তু আমার নবীরে পিয়ন বলে সাব্যস্ত করছে এটাও মৌলবী। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা কথা বলে তারাও মৌলবী। কিন্তু হুজুর আর হুজুরের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা কারবালার ময়দানে হয়ে গেছে। কোথায় হয়েছে? কথা কয় না, কোথায় হয়েছে? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে সদস্য ছিল ৭২ জন, আর কারবালার ময়দানে ওই দুষ্ট ইয়াজিদের দলে মানুষ ছিল ২২,০০০। কয় হাজার? এই ২২,০০০ সৈন্যের মধ্যে ৭,০০০ ছিল কোরআনে হাফেজ। কয় হাজার? তার মানে কোরআনে হাফেজ হয়ে গেছে। এটা সিনার মধ্যে কোরআন আছে, এটা শুনলে পাগল হওয়া যাবে না। ওই কোরআনে হাফেজের মধ্যে ৭,০০০ ছিল কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে। ৩,০০০ মুফতি সাহেব ছিল, যেই মুফতিরা ইয়াজিদের পক্ষে হয়ে ইমাম হুসাইনের বিরোধিতা করেছে। ৩,০০০ মুফতি, তার মানে বোঝা যায় নামের আগে মুফতি দেখলো পাগল হওয়া যাবে না। আগে দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে নবীর প্রেম আছে কিনা, দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে আহলে বায়াতে রাসূলের প্রেম আছে কিনা। চাঁদপুরের মসজিদের মধ্যে যে ইমাম দাঁড়ায়া নবীজিকে পিয়ন বলেছে, আল্লাহকে বস বলছে, প্রেসিডেন্ট বলছে, ওই ইমামের ঈমান নাই। ঈমান যদি থাকতো নবীজির ব্যাপারে পিয়ন শব্দ ব্যবহার করতো না, কারণ আমার নবীজির শানের ব্যাপারে বাজে মন্তব্য যারা করে, আমরা একটাই কথা মনে করি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীর শানে গোস্তাকি করে এরা শাতেম, এদেরকে ফাঁসি দেওয়া লাগবে। এদের শাস্তি হইল কতল করা, কতল করা, কতল করা। কথা কন্যা ঠিক কিনা? আজকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে একটা কথা বলে দিতে চাই, আমাদের যে বিল্লাল ভাই বাংলাদেশের মসজিদের ইমামের মধ্যে গোস্তাকে রাসূল ইমাম আমার নবীকে পিয়ন বলে সাব্যস্ত করেছে, এটা সে বাংলাদেশের গণতান্ত্রিক আইনে অন্যায় করতে পারে। আল্লাহর কোরআন মোতাবেক সে অন্যায় করে নাই, রাসূলের হাদিস মোতাবেক অন্যায় করে নাই। ওই বিল্লাল ভাই দুনিয়ার জমিনে সাধারণ একজন সবজিওয়ালা হইতে পারে, উনি আল্লাহ রাসূলের প্রেমে জীবনটাকে কুরবান করার জন্য আল্লাহ রাসূলের শানে গোস্তাকি করার কারণে উনি সহ্য করতে পারে নাই, এই জন্য ইমামকে হত্যা চেষ্টা করেছে। এটা হত্যা চেষ্টা না, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমামদার, তাইলে যেই কথার মধ্যে ছিলাম ইয়াজিদের সৈন্য ছিল একজন দুইজন না 22,000 সৈন্য। কয় হাজার? আস্তে কয় হাজার? ওই 22,000 সৈন্যর মধ্যে 7,000 ছিল কোরআনে হাফেজ, 3,000 ছিল মুফতি সাহেব, আর বাকিগুলা ছিল পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে পাগড়িওয়ালা, মুখের মধ্যে দাড়িওয়ালা। ওই ইয়াজিদ যখন ইমাম হোসাইনে পাকের গলা মুবারকের মধ্যে শিমরে ছুরি চালাইবো, তখন বলছে তাড়াতাড়ি নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমার বুঝে আসে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকের সর্দারের গলার মধ্যে তরবারি চালায়া তারা কোন নামাজ পড়বে এটা আমার বুঝে আসে না। মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যখন তরবারি চালানো হইল, ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক একদিকে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক আরেক দিকে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক তারে ওই শিমন নামক ব্যক্তিটা হাতের মধ্যে তীরের আগার মধ্যে লাগাইয়া ইবনে জিয়াদের সামনে নিছে, আর ইবনে জিয়াদ